কালী পূজা দেখতে যাচ্ছি। আর বলো কালী পূজা, কালী পূজা ঠাকুর বাড়ি যাচ্ছি। কালী পূজা, কালী পূজা দেখতে নির্মল দেখলাম তো অনেক ভালোই লাগছিল, কিন্তু আমরা নমস্কার গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের যাচ্ছি আমাদের মঠবাড়িয়া ঠাকুরবাড়িতে কালী পূজার উপলক্ষে আমরা কালী পুজো দেখতে যাচ্ছি। তো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো সাথে আছে এই যে দেখছেন, এই অনুষ্কা কোথাও যাচ্ছো? আমি আছি বড় বিরাট বলো কালী পূজায়। কালী পূজায়। অর্ক কোথাও যাচ্ছো? বড় বিরাট কালী পূজায়। কালী পূজা যাচ্ছে সবাই, তো আনন্দ অনেক। তো এবছরের কালী পূজা কালী মায়ের বানানো, এবছরে কালী পূজা মা কালীকে বানানো হয়েছে 65 হাত। তো সেই বিশাল বড়, আপনারা হয়তো অনেকেই দেখছেন দূর দূরান্ত থেকে। তো কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলবেন। আর আপনাদের সম্পূর্ণ সব কিছু এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ব্লগটি বেশি বড় করব না, ব্লগটি অল্পই রাখবো, কারণ আপনারা জানেন যে কালকের আমার বাড়িতে সরস্বতী মায়ের পুজো চলছে। তো সেই উদ্দেশ্যে শুধু আপনাদের জন্য আমি যাচ্ছি সেই মঠবাড়িয়া কালী পুজোতে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন সম্পূর্ণ ব্লগটি। সবাইকে ধন্যবাদ। আসছে অনুষ্কা, তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি অনেক 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 বেশি ভালো। তো আজকের দেখবা তুমি সেই বিশাল কালী পূজা নাকি? মা কালীকে দেখবা, মা কালীকে দর্শন করতে যাচ্ছি আমরা। এই যে অর্ক আছে, এই যে অনিক আছে। অনিক কোথায় যাচ্ছ? ঠাকুর বাড়ি যাচ্ছি। ঠাকুর বাড়ি যাচ্ছ। তোমার অনুভূতিটা কেমন ভাই? আমার অনুভূতি অনেক ভালো, কারণ সেখানে নাকি 65 হাত অনেক বড় একটা কালী মার মূর্তি নাকি সেখানে তৈরি করা হচ্ছে। তো সেটা দেখার জন্য আমি অনেক, হ্যাঁ, আমরা সবাই মা কালীকে দর্শন করতে যাচ্ছি নাকি? তো মা কালীকে আমরা সবাই দেখতে যাব। তো আমার সাথে আরো আছে, আমার ফ্যামিলির সবাই আছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব। যাও কই সবাই? কালী পূজায়, কালী পূজায়। এই মাসি আছে। মাসি, আপনি যাচ্ছেন কোথায় এখন? কালী পূজা দেখতে নির্মল ঠাকুরের বাড়ি। তো আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো লাগতেছে, অনেক বড় পূজা। আমাদের পুরো ফুল ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি। সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। ব্লগটি বেশি বড় করব না, মিনি ব্লগ থাকবে। তো এই ব্লগে আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। তো যারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন, যারা আমার পেজটি ফলো করে না, তারা আমার পেজটি ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা। বরাবরই আমরা নির্মলচাঁদ ঠাকুরবাড়িতে পৌঁছে গেলাম। তো সেদিনকার গেছিলাম, আমাদের ফ্যামিলির সবাই ছিল। তো আপনারা হয়তো দেখছেন এবছরে মাকে বানানো হয়েছিল 65 হাত লম্বা। তো বরদা কালী মায়ের পূজা। তো এই পুজোটি হচ্ছে বরদা কালী মায়ের পুজো। তো আমরা ভিতরে যেয়ে তারপরে মাকে দেখলাম। তো মাকে দেখার পরে আমরা মহাদেবের পায়ের কাছে যেয়ে আমরা প্রণাম করে তারপরে প্রণামী দিলাম। তারপরে মাকে দেখলাম। তো দেখতেছিলাম বহু দূর দূরান্ত থেকে অনেক অনেক ভক্ত শ্রোতা বন্ধুরা আসছেন, তাদেরকে দেখতেছিলাম। তো অনেক ভালোই লাগছিল। কিন্তু আমরা গেছিলাম সন্ধ্যার দিকে বেশি মানুষজন ছিল না। যত বেশি সময় হয়েছে অত মানুষের আগমন বাড়ছিল। সন্ধ্যার দিকে যে ওই সময় চলে আসছি, কারণ আমরা ওখানে যে তারপরে আমরা ওই দিন পরের দিন ছিল সরস্বতী মায়ের পুজো। তো আমার মঠবাড়িয়া থেকে সরস্বতী মায়ের প্রতিমা নিয়ে বাসায় যাব। তো তার জন্য আমরা সকাল সকালই ওখান থেকে বের হয়ে আমি এবং আমার বড় মামা মিলে আমরা মঠবাড়িয়া বাজারে গেলাম। তো মন্দির থেকে সরস্বতী মায়ের প্রতিমা নিয়ে আমাদের বাড়ি চলে গেছিলাম। তার জন্য আমরা এখানে বেশি সময় দিতে পারি নাই। তো তারপরে আমরা কিছু সময় ঘোরাফেরা করলাম। ভাইরা ছিল, আমার মামাতো ভাইরা ছিল, ছোট ওরা আমার মামাতো ভাইরা ছিল, ওদের নিয়ে আমরা ঘুরছিলাম। তারপরে চলে গেছি মেলা বসছে যেখানে, ওইখানে গেছি। তারপরে ওখান থেকে ঘুরে তারপরে কিছু সময় পরে আমরা চলে আসছি পাশে। আমি অর্ক, আমার মৌসুমী ভাই অনেক, এরা মিলিয়ে ঘোরাফেরা করছিলাম। তারপরে কিছু সময় পরে আমরা ওখান থেকে চলে আসি। তো ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন। তো বেশি বড় করলাম না ভিডিওটি এই জায়গায়। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।